হ্যালো, ওয়েলকাম টু কম্পিটিটিভ ইজি ম্যাথ। আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের পার্ট 3 একটু অ্যাডভান্স লেভেলের যে অঙ্কগুলো হয় সেগুলো নিয়ে এসেছি। দেখো অঙ্কটা কী বলছে, এই সাম অফ মানি লেন্ড অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট ফর 2 years at 20% per annum would fetch rupees 482 more if the interest was payable half yearly than if it was payable annually. The sum is, বলতে চেয়েছে যে আমার কাছে কিছু টাকা আছে যেটা আমি 2 বছরের 20% পার অ্যানাম হিসাবে দুভাবে টাকাটাকে রাখা হয়েছে। কিভাবে, মানে দুটো কেস বলে দেওয়া হয়েছে, যে একটা হচ্ছে হাফ ইয়ারলি ইন্টারেস্ট দেবে, মানে 6 মাস ছাড়া ছাড়া 6 মান্থলি ইন্টারেস্ট দেবে, আর একটা ইয়ারলি। এই রকম অঙ্কগুলোর ক্ষেত্রে আমাকে কিন্তু আগে যেটা করতে হবে, আগে কিন্তু আমাকে এই হাফ ইয়ারলির ব্যাপারটা করে নিতে হবে। আচ্ছা, আমি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম, যদি তোমরা না দেখে থাকো, আমি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম, তোমরা যদি কেউ না দেখে থাকো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওটা দেখে নেবে, যে যদি হাফ ইয়ারলি থাকে যে রেটটা বলা আছে সেটা কিন্তু পার অ্যানামে বলা আছে। তো যদি হাফ ইয়ারলি বা কোয়ার্টারলি কোনো অঙ্ক করতে হয় তাহলে নিউ রেট বলে একটা কনসেপ্ট আছে। নিউ রেটটা কী হবে এক্ষেত্রে? আচ্ছা, হাফ ইয়ারলি মানে বছরে কবার ইন্টারেস্ট দিচ্ছে, বছরে দুবার ইন্টারেস্ট দিচ্ছে, তাহলে রেটকে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে হয়ে গেল 10% রেট, নিউ রেট। ওকে, এবার হাফ ইয়ারলি মানে 6 মাস, তাহলে 6 মাস মানে এক সাইকেল। আমার কত বছর বলেছে? 2 বছর। আচ্ছা, 6 মাস মানে এক সাইকেল, তাহলে 12 মাস মানে 2 সাইকেল, 18 মাস মানে 3 সাইকেল, 24 মানে 2 বছর, 24 মাস, 24 মানে 4 সাইকেল। তাহলে টি কত হয়ে গেল? নিউ টি হয়ে গেল 4। যখনই হাফ ইয়ারলি কম্পাউন্ডেড বা কোয়ার্টারলি কম্পাউন্ডেড বলবে তখন নিউ রেট এবং নিউ টাইম বের করে নিতে হবে। তো এক্ষেত্রে আমার নিউ টাইম কত? 4। এবারে কি করব, আমার কাছে আসল বলা নেই, তাহলে 10% মানে কত? 1/10। তাহলে যদি আসল বলা না থাকে তাহলে এইটাকে আমার আসল করতে হবে কিভাবে? এই নিচে 10 আছে, তাহলে আমি প্রি ধরবো কত? 10 to the power 4। 10 to the power 4 মানে 10,000। তাহলে 10 to the power 4, 10,000কে আমরা কি করলাম? আসল ধরলাম। এবার আমি যেভাবে করব সেভাবে করব, 1-এর 10 দিয়ে গুণ করবো, কত হবে? এটা 1000। আবার 1000টা এখানে আসবে, আবার 1-এর 10 দিয়ে গুণ হবে, হয়ে যাবে 100। আবার 100 আসবে, আবার 1-এর 10 দিয়ে গুণ হবে, হয়ে যাবে 10। আবার 10 কিন্তু আবার 1-এর 10, কারণ 4 বার আছে। আমি দেখলাম কি টি এর মান 4, তাহলে আমাকে 4 বার করতে হবে। আচ্ছা, 2 বছরের জন্য মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর কি? 2 1। 3 বছরের জন্য কি? 3 3 1। আর 4 বছরের জন্য কি? 4 6 4 1। এটা বছর হিসেবে মানে সাইকেল হিসেবেই বলছি আমি। তাহলে এক্ষেত্রে কী হবে? 4 6 4 1। এটা যদি করা হয় 4641, 4641 হয়ে যাবে কি আমার ইন্টারেস্ট। কী হিসাবে? 6 মাস ছাড়া ছাড়া, মানে হাফ ইয়ারলি কম্পাউন্ডেড হিসাবে। এবার দেখো টাকা তো একটাই, তাহলে এই টাকাটাকেই আমাকে ইয়ারলি কম্পাউন্ডের জন্য বের করতে হবে। এখানে তোমরা মিস্টেক করবে না যে ইয়ারলির জন্য আমি আবার 20%কে 1-এর 5 ধরে যদি করতে চাই ভুল হবে। আমাকে প্রথমে এই 1-এর 10 ধরে করেই আসল ধরে নিতে হলো, সেটা হচ্ছে 10,000। এবার সেম আসলই হবে আমার, কারণ একটাই টাকা আমি দুভাবে ইনভেস্ট করছি, দু জায়গাতে ইনভেস্ট করে দেখছি কীভাবে কোনটা কতটা বেশি আসে। তাহলে সেই 10,000 টাকাটা আবার আমাকে তখন কিন্তু রেট 20 হবে, যেহেতু আমি 2 বছরের জন্য করব, তাহলে আমার পার অ্যানামই হবে, কারণ অ্যানুয়ালি কম্পাউন্ডেড, পেবেল অ্যানুয়ালি। তাহলে এক্ষেত্রে 1-এর 5 হবে। 20% মানে কত? 20% মানে 1-এর 5। তাহলে এটা হয়ে গেল 2000। আবার 2000কে নিয়ে এলাম, এটা হয়ে গেল 400। আচ্ছা, 2 বছরের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর কত? 2 1। তাহলে হয়ে গেল 4400। তাহলে দেখো, কম্পাউন্ডেড ইয়ারলি হলে 4400, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি হলে 4641। আমার এটা কি বলতে চেয়েছে? উড ফেচ মানে হচ্ছে আমি কতটা বেশি পেলাম। তাহলে দেখো, আমি এই দুটো ফিগার অনুযায়ী কতটা বেশি পেলাম? 241 বেশি পেলাম, কারণ 4400 বিয়োগ করে 241ই হয়। এই 241 আমি বলছি বেশি পেয়েছি, কিন্তু অঙ্কে কত বলছে? 482। 1 মানে কত? 2। তাহলে আমি কত আসল ধরেছি? 10,000। তাহলে সেই 10,000 মানে হয়ে যাবে 20,000। তাহলে পেয়ে গেলাম কি? 20,000 টাকা আমার সেই সাম ছিল। হয়ে গেছে। এই অঙ্কগুলো একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক,
ভালো করে দেখে নাও, দরকার হলে পজ করে আরেকবার দেখে নাও। ওকে, চলো পরেরটা যা যাক। Find the compound interest on rupees 8,000 at 15% per annum for 2 year 4 month compounded annually. দেখো আমরা ম্যাক্সিমাম কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক কী করেছি, 2 বছরের করেছি, 3 বছরের করেছি, 4 বছরের করেছি, বা যদি কোথাও হাফ ইয়ারলি দেওয়া থাকতো সেক্ষেত্রে আমরা 1.5 বছরেরও করেছি। কিন্তু আমার কম্পাউন্ডের অ্যানুয়ালি দেওয়া আছে, তাহলে আমার কোনো কিছু দিয়ে ভাগ করার কোনো কথা নয়। আমাকে আবার বছরটাকে ভেঙেও দিয়েছে। তো এই ক্ষেত্রে কী করব, বছরটা ভেঙে দিলে অসুবিধা নেই, যতটা পর্যন্ত ভাঙেনি মানে 2 বছরটা আমাকে আগে করে নিতে হবে। তাহলে কী হবে, 8,000 15% মানে 3/20, 15% যদি করে নাও সেটা 3/20 হবে। তাহলে হয়ে যাবে কত, 1200, আবার 1200 ইন্টু 3/20 হয়ে যাবে 180, তাহলে ইন্টু 2 ইন্টু 1, তাহলে কত হবে 2400 আর 180, তাহলে 2580 হয়ে গেল আমার 2 বছর পর্যন্ত ইন্টারেস্ট। আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা অ্যাকচুয়ালি কীভাবে করি, মানে নিয়মটা কী হয়, আমি ধরো 100 টাকা রেখেছি, 1 বছরের শেষে 10 টাকা হয়েছে, পরের বছরের জন্য আসল কিন্তু আমার 110, আবার এখান থেকে 11 টাকা পাচ্ছি, তারপরের বছরের জন্য আসল হচ্ছে আমার 121, এবার এইটার উপরে আবার ইন্টারেস্ট পড়বে। এইভাবেই তো কম্পাউন্ড ইন্টারেস্ট হয়। তো আমি সেটা 2 বছর পর্যন্ত ডাইরেক্টলি আমার কাছে মেথড আছে, আমি করে নিয়েছি। বাট এবারে তো 4 মাসের জন্য বের করার আমার কাছে কোনো মেথড নেই। তখন কি করব, তখন আমাদের এই ইন্টারেস্টটা আসলের সাথে জুড়ে দেবো। তাহলে কি হবে, আমার 8,000 আর 2580, তাহলে 10,580 হয়ে যাবে আমার আসল। এবার এই ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো, আমরা অ্যাকচুয়ালি কী করি, জুড়ে দেওয়ার পর সিম্পল ইন্টারেস্টই বের করি। দেখো 100 টাকায় 10 টাকা 10% হারে যদি বলি তাহলে 10 টাকাই তো হয়। আবার এই 10 টাকা যদি জুড়ে দিই 110, তার উপর তো সিম্পল ইন্টারেস্ট 10% করলে 11 টাকাই হয়। তাহলে আমরা যদি সিম্পল ইন্টারেস্টই শুধুমাত্র বের করতে চাই যে কোনো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে, তাহলে আমাকে প্রতিবার যখন পে আউট করছে তখন আমাকে আসলের সাথে ইন্টারেস্টটা যোগ করে গিয়ে সিম্পল ইন্টারেস্ট করতে হবে। বাট এখানে তো আমরা মেথড জানি, সেই জন্য আমরা 2 বছর পর্যন্ত করবো না, বা তোমায় যদি বলে দেয় 3 বছর 4 মাস, তুমি 3 বছর পর্যন্ত করবে না, নর্মালি বেরিয়ে যাবে। সেখানে যে ইন্টারেস্টটা তোমার জেনারেট হলো সেইটা তুমি আসলের সাথে অ্যাড করবে। এবার এইটাকে এখন নতুন প্রিন্সিপাল হিসেবে ধরতে পারি। এবার এইটা আমি সিম্পল ইন্টারেস্ট করব ক মাসের জন্য, 4 মাসের জন্য। আচ্ছা, 15% ডিভাইডেড বাই 100, পি আর, এটা পি এটা আর, টি কত, টি 4 ডিভাইডেড বাই 12, কারণ 4 মাস বলেছে আমাকে, জন্য 12 দিয়ে ভাগ করতে হলো, বাই 100। এবার আমি কাটাকাটি করলে কী হবে, এটা তো 3/20 হয়, আবার এটা 3 4 12, এটা কেটে গেল, 0 0 কেটে গেল, 2 কাটলে 5, 5 to 9, তাহলে 5 to 9 আমার এখান থেকে একটা ইন্টারেস্ট জেনারেট করলো। আচ্ছা, আগে একটা ইন্টারেস্ট জেনারেট করেছে, আমায় কী চেয়েছে, ওভারঅল ইন্টারেস্ট। তাহলে আমি আগে কত ইন্টারেস্ট পেলাম 2580, এখন কত পেলাম 4 মাসের জন্য 5 to 9, তাহলে টোটাল ইন্টারেস্ট আমি কত আর্ন করলাম 3109। বোঝা গেছে? দেখো, ফর্মুলা ইউজ না করে শুধুমাত্র কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মেথড দিয়ে তুমি কিন্তু এই অঙ্কগুলো করে ফেলতে পারবে। তোমার এখানে যদি বলে দেয় 3 বছর 6 মাস বা 3 বছর 8 মাস, তুমি যত বছর পর্যন্ত বলবে তত বছর পর্যন্ত বের করে নেবে, ইন্টারেস্টটাকে নিয়ে আসল সাথে যোগ করে দেবে, তারপর বাকিটা সিম্পল ইন্টারেস্ট বের করে নেবে। যে টোটাল তুমি এখানে একটা ইন্টারেস্ট জেনারেট করবে আর শেষে একটা ইন্টারেস্ট জেনারেট করবে ওই কয়েকটা মান্থের জন্য, তো সেটা অ্যাড করে দিলেই তোমার টোটাল ওভারঅল কম্পাউন্ড ইন্টারেস্টটা চলে আসবে। ওকে, চলো পরের অঙ্কে যাওয়া যায়। In what time will 10,000 amount to 13,310 at 20% per annum compounded half yearly? আচ্ছা, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে যদি আমি হাফ ইয়ারলি করি তাহলে আমার রেটকে 2 দিয়ে ভাগ করতে হবে। এই ভিডিওতে প্রথম অঙ্কে বলেছিলাম। তাহলে ভেবে দেখো আমার এখানে কি হবে, অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল। তাহলে এটা 1331 আর এটা 1000, আর তো কাটাকাটি যাবে না। বাট আমি এটা কি বুঝতে পারছি, 10/11 হোল কিউব। এবার ধরো আমি এটা ধরতে পারছি না, তাহলে আমি কি করবো, এখানে 20% হাফ ইয়ারলি মানেই আমি নতুন রেট কী হবে, 2 দিয়ে ভাগ হয়ে যাবে, 10% হবে। 10% মানে 1/10, তাহলে সেই আমার প্রিন্সিপাল আর অ্যামাউন্ট আর প্রিন্সিপালটের রেশিও হয়ে যাবে 11:10। তাহলে আমায় এখানে দেখতে হবে, যেহেতু আমার এটা আসতেই হবে 11:10,
তাহলে আমার এটাকে 11:10 আসতেই হবে। এবার মাথায় কত বসবে সেটা দেখতে হবে। তো আমি কত বসবে দেখলাম, এটা কিউবে বসছে। আচ্ছা, এই কিউবে বসা মানে এটা কিন্তু নিউ রেট, নিউ টাইম। সেই নিউ টাইমটা কত? 3, কারণ এটা কম্পাউন্ডেড করার পরেই বলা আছে হাফ ইয়ারলি। তাহলে নিউ টাইম যদি 3 হয়, আবার আমার যদি মান কম্পাউন্ডেড হাফ ইয়ারলি হয়, তাহলে অ্যাকচুয়াল দিন কত, মানে অ্যাকচুয়াল কতটা সময়। আচ্ছা, হাফ ইয়ারলিতে 1 সাইকেল মানে ক হয়? 6 মান্থ হয়। 2 সাইকেল মানে কত হয়? 12 মাস হয়। আমার তো এখানে 3 সাইকেল, কারণ টি এর মান 3, তাহলে 3 সাইকেল মানে কত হয়? 18 মাস হয়। আচ্ছা, 18 মাস মানে কত বছর? 1.5 ইয়ার। তাহলে আমার এটা 1.5 ইয়ারে 10,000 টাকাটা 13,310 টাকা হয়েছে 20% পার অ্যানামে কম্পাউন্ডেড হাফ ইয়ারলিতে। বোঝা গেছে? চলো, A sum of 2,000 amount to 4,000 in 2 years at compound interest. In how many years will the same amount becomes 8,000? এটা তো খুব সহজ অঙ্ক। 2,000 টাকাটা কত হয়ে যাচ্ছে? 4,000 টাকা হয়ে যাচ্ছে। অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল করলে কি কত হয়? 2 হয়। তাহলে দেখো এই 2টা বারবার সেম টাইম ফ্রেমে গুণ হয়ে যাবে। এখানে কত বছরে বলেছে? 2 বছরে বলেছে। তাহলে এইখানে 2 দিয়ে গুণ করেছি, এখানেও আমি 2 দিয়ে গুণ করবো। তাহলে কত হয়ে গেল? 8,000। সেম টাইম ফ্রেম, এটাও 2। তাহলে দেখো 18,000 ইএমআর চেয়েছে। তাহলে কতগুলো 2 বছরের টাইম ফ্রেম লাগলো? 2টো লাগলো, মানে 4 বছর। তাহলে 4 বছরে এই টাকাটা 2,000 টাকাটা 8,000 টাকাতে পরিণত হবে। ওকে, চলো। On a certain sum of money lent out at 16% per annum, the difference between the compound interest for 1 year payable half yearly and the simple interest for 1 year is 56. তাহলে এখানে যেটা বলতে চেয়েছে, আমার 16% পার অ্যানামে একটা রেটে দেওয়া হচ্ছে। ডিফারেন্স বিটুইন কার কার সাথে কার? কম্পাউন্ড ইন্টারেস্ট 1 বছরের জন্য কিন্তু হাফ ইয়ারলি পেয়েবেল, তার সাথে কি সিম্পল ইন্টারেস্ট 1 বছরের জন্য, তাদের ডিফারেন্স হচ্ছে 56। তাহলে এই রকম ক্ষেত্রে আমাকে হাফ ইয়ারলিটা আগে ক্যালকুলেট করতে হবে, যেহেতু আমার আসল জানা নেই। তাহলে 16%কে নিউ রেট কনভার্ট করলে 16/2, 8% সমান 2/25। এবার আমাকে আসল তৈরি করতে হবে। এবার দেখো আমাকে কত বছরের জন্য বলেছে? 1 বছর। 1 বছরে হাফ ইয়ারলি মানে ক সাইকেল হয়? 2 সাইকেল হয়। 6 মাসে 1 সাইকেল, 12 মাসে 2 সাইকেল। তাহলে আমাকে আসল তৈরি করতে হবে। তাহলে পি কত ধরবো? 25-এর মাথায় 2, মানে 625কে আমি পি ধরবো। এই 625কে নিয়েই এবারে আমি কাজ শুরু করব। রেট কত আমার? 2/25। তাহলে এটা হলো 50, আবার 50টা এখানে আসবে, 2/25 হয়ে গেল 4। তাহলে 2 বছরের জন্য ইন্টু 2 ইন্টু 1, তাহলে 104। কিন্তু আমার এটা লাগবে না, আমার কম্পাউন্ড ইন্টারেস্ট তো বলেনি। আমায় কী চেয়েছে? আমায় বলেছে আসল ডিফারেন্স চেয়েছে। আচ্ছা, এবার তুমি দেখো এখান থেকেও বলা যায়, কিন্তু আমি এখান থেকে বলছি, আমি আলাদা করে নিচ্ছি। এই 625 টাকাটার আমি যদি সিম্পল ইন্টারেস্ট বের করি, আমি কতগুলোর ওপর বের করব? আমি 16% ওপর বের করব, 1 বছর। কত হবে আমার? 100 হবে। আচ্ছা, এখানে কত হলো? 104 এলো। তাহলে আমার ডিফারেন্স কত হলো? 4। এই 4 মানে ওরা কত বলেছে? 56। দেখো এখানে আমি একটা কথা বলে দিই, আমি কিন্তু এটাকেও সিম্পল ইন্টারেস্ট বলতে পারি, কারণ উপরেরটা সিম্পল ইন্টারেস্ট, বাকি যে টাকা বাকি সব কটা নিয়ে হবে কম্পাউন্ড ইন্টারেস্ট, আর উপরেরটা বাদ দিয়ে যে লাইনটা থাকবে বা যে 2টো লাইন বা 3টে লাইন থাকবে সেটা হয়ে যাবে ডিফারেন্স। তাহলে আমি ডাইরেক্ট এখান থেকে কিন্তু বলতে পারতাম যে 4 হচ্ছে ডিফারেন্স, কিন্তু আমি বোঝানোর জন্য আমি আগে কম্পাউন্ড ইন্টারেস্টটা করলাম 104, আমি আবার সিম্পলটা করলাম 100, তারপর দেখলাম ডিফারেন্স 4। তাহলে 4 মানে এখানে ডিফারেন্স 56, তাহলে 1 মানে 14। তাহলে আমার কত আসল ধরেছিলাম? 625। তাহলে 625 মানে কত? তাহলে 625 ইন্টু 14। আচ্ছা, 625কে 4 দিয়ে গুণ করলে 4 6 24, 2400, আর 25কে 4 দিয়ে মানে 100, মানে 2500, আর এটা 625। তাহলে 8750 হয়ে যাবে আমার আসল। বোঝা গেছে? তো এইভাবে করবে। এই কথাটা কিন্তু বলতেই পারতো যে কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি,
এটাও কিন্তু একই। দেখো কম্পাউন্ডেড অ্যানুয়ালি 1 বছরেরকেও যা ইন্টারেস্ট হয়, সিম্পল ইন্টারেস্ট 1 বছরে একই জিনিস, আলাদা কিছু নেই। এ ব্যাঙ্ক অফার 5% কম্পাউন্ড, আচ্ছা এটা পার অ্যানাম কথাটা দিতে হতো। এ ব্যাঙ্ক অফার 5% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেটেড অন হাফ ইয়ারলি বেসিস। আচ্ছা হাফ ইয়ারলি বেসিস এতক্ষণ তো দেখলে, হাফ ইয়ারলি বেসিস মানেই কি, রেটকে 2 দিয়ে ভাগ, বোঝা গেছে। এ কাস্টমার ডিপোজিট 1600 ইচ অন 1st জানুয়ারি অ্যান্ড 1st জুলাই। দেখো এটা 6 মাসের ব্যবধান। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার দ্য অ্যামাউন্ট হি কুড বি গেন বাই ওয়ে অফ ইন্টারেস্ট। তাহলে দেখো আমি 2 জায়গায় টাকা দিয়েছি, একটা কী করেছি বছরের শুরুতে দিয়েছি 1600 টাকা, আর একটা দিয়েছি বছরের মাঝে। আবার এটা কিন্তু কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। প্রথমে দেখি 5% মানে কত, 1/20, কিন্তু আমি কি বলেছি আমাকে নিউ রেট বের করতে হবে। তাহলে নিউ রেট মানে এটা অ্যাকচুয়ালি 2.5% হতো, আমি এখানে না করে এটা আমি হাফ দিয়ে গুণ করে দিচ্ছি, মানে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে কত হয়ে গেল 1/40, এটা হচ্ছে নিউ রেট। ওকে, এবার নিউ টাইম। দেখো আমার যে প্রথমে 6 মাসে আমি যে 1st জানুয়ারিতে যে টাকাটা ইনভেস্ট করেছি সেটা তো আমার 1 বছর খাটবে, বাট 1 বছর খাটলে কী হবে, আমার তো হাফ ইয়ারলি বেসিসে বলা আছে। তাহলে 6 মাসে 1 সাইকেল, 12 মাসে 2 সাইকেল। তাহলে এই প্রথমে 1600 টাকাটা 2 সাইকেল মানে নিউ টি হয়ে যাবে 2। তাহলে 1600কে 1/40 দিয়ে ভাগ করো, 40 কেটে 40ই হয়, এই 40টা এখানে নামবে, তাকে আবার 1/40 1 হয়। 2 বছরের ক্ষেত্রে নিয়ম কি 2 আর 1, তাহলে 81 টাকা হয়ে গেল আমার প্রথম টাকাটা থেকে ইন্টারেস্ট, কারণ ওটা 1 বছর কেটেছে। এবার যে জুলাই মাসে টাকাটা আমি দিয়েছি 1600, সেটা তো 1 সাইকেলই খাটবে, কারণ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত তোমার তো 6 মাসই হয়, তাহলে 1 সাইকেলই খাটবে। তাহলে 1 সাইকেল খাটা মানে কি, একবারই তুমি পারবে, মানে সেম অ্যাজ সিম্পল ইন্টারেস্ট বলতে পারো। তাহলে এই ক্ষেত্রে তুমি কত টাকা পাবে, 40 টাকা পাবে। তুমি বলেছি দ্য অ্যামাউন্ট উড গেন বাই টোটাল, মানে বাই ইন্টারেস্টে সে কতটা টাকা গেন করেছে। তাহলে দেখো একবার 81 গেন করেছে, একবার 40 গেন করেছে, তাহলে কত টাকা টোটাল গেন করলো, 121 টাকা সে ইন্টারেস্ট হিসাবে গেন করেছে। ওকে, তো এখানে যে কটা অঙ্ক করেছি প্রতিটা অঙ্ক কিন্তু খুব ভালো ভালো অঙ্ক। ওকে, তো তোমরা কিন্তু প্র্যাকটিস করলে এরকম টাইপের অঙ্ক বইতে পেয়ে যাবে, তোমরা প্র্যাকটিস করবে, তোমাদের এইগুলো অঙ্ক করতে আর সমস্যা হবে না। আমি কোনো ফর্মুলা ইউজ করিনি, নর্মাল টেকনিক ধরেই অঙ্কগুলো করেছি। তোমরা ভালো করে দেখবে, আমার আগের ভিডিওগুলো দেখলে আরও ভালো ক্লিয়ার হবে। এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। আর তোমাদের কোন চ্যাপ্টারের সলিউশন করে দিলে সুবিধা হয় ইম্পর্টেন্ট অঙ্কের, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে।